বাচ্চাদের স্কুল ছুটি আর বাইরে যাব না, বাইরে তাদেরকে নিয়ে এখন ঘুরতে বের হব না, সেইটা কি হয়? সো আজকে চলে আসলাম আরেকটা পার্কে। এই পার্কটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেকটা দূরে। সো মুনা এই পার্কটা খুবই পছন্দ করে, এই জন্য গাড়ি দিয়ে অনেকক্ষণ ঘোরার পরে পার্কে নিয়ে আসলাম। চিন্তা করছিলাম যে আজকে তো বন্ধ, তো একটু গাড়ি দিয়েই ঘুরি আর প্রচুর পরিমাণের গরম, বের হব না। কিন্তু মোনার জন্য সেটা হইলো না। মোনা বলতেছে চলো মামা লেডিস পার্কে যাব। সো আমরা সবাইকে নিয়ে আজকে চলে আসলাম লেডিস পার্কে। এখানে এসে কি কি করলাম, কি কি করতেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আমি মিশু চলে এসেছি আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে চলে আসছি আমরা পার্কে, লেডিস পার্কে, যেটা আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিটের দূর। সো আজকে আর একা আসি নাই, সাথে মামি, স্বামী, ছোট ছেলে, মেজো ছেলে, বড় মেয়ে, মা, বোন সবাই আছে। যেই পরিমাণ গরম শুরু হয়েছে, এই গরমের মধ্যে পার্কে আসছি। পার্কে এসে দেখি কেউই নাই, পার্ক খালি। সাথে বাচ্চাদের কিছু খাবার, চিপস, জুস আর ভাজা পোড়া নিয়ে আসছি, কারণ অনেকক্ষণ এখানে বসবো, তাহলে নাস্তা পানিটাও আমাদের হয়ে যায়। যেই পরিমাণের গরম পড়ছে, আমি তো ঢোকার সাথে সাথেই বলছি যে এখনই চলে যাবো, বাট বাচ্চাদের জন্য যাইতে পারতেছি না, আর কি করার। বাসায় ভাল লাগতেছিল না দেখে একটু পার্কে আসছি, এন্ড পার্কেও ভাল লাগতেছে না, কি করবো। মামি আপনার ভাল লাগতেছে? আমার মামিরও ভাল লাগতেছে না। আম করে ভাল লাগে না, রোগে ধরছে। খাইতে ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না, ঘুরতে ভাল লাগে না, কোনো জায়গায় ভাল লাগে না। আমি বাচ্চাদেরকে নিয়ে বের হইলেই আগে হচ্ছে বাচ্চাদের জুস আর চিপস কিনি, পানি কিনি, কারণ হচ্ছে তারা গাড়িতে একটু শান্ত হয়ে বসে। আর পার্কে গেলে তো কথাই নেই, খাবার টাবার কিছু নিয়ে যেতে হয় বাইরে থেকে, কারণ হচ্ছে তারা একটু পর পর আসবে, একটু একটু খাবে। আর যেহেতু গরম এখন বেশি, পানি টানি একটু বেশি দরকার হয়। আর আমরা পার্কের একটু ভিতরে এসে বসছি, এদিকে একটু ফ্যান ছিল এই জন্য। আর হচ্ছে আজকে কিন্তু পার্কে মানুষও কম ছিল, সামনের দিকে সব মানুষ, একটু ভিতরের দিকে একটু কমই মানুষ। যাই হোক, গরম একটু লাগতেছে আর খুবই খারাপ লাগতেছে, বাট বাচ্চারা খুবই হ্যাপি, তারা খুব এনজয় করতেছে, এই জন্য এটা দেখাও খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছিল না দেখা আজকে একটু পার্কে আসছি হাঁটতে, কারণ ফ্রাইডে, এই জন্য লেডিস পার্কে আসছি, বাড়ি থেকে, বাসা থেকে একটু দূরে। তা আইসা দেখি ওরকম কোনো মানুষজনই নাই, একেবারে খালি। ধরতে গেলে হালকা পাতলা 2-4 জন বা 2-4-10 জন আছে, কারণ সাধারণত এই পার্কটা ফুল থাকে, মানে ফুল ফুল ফুল, এত পরিমাণ ফুল থাকে বলার মতো না। কিন্তু আজকে ফ্রাইডের দিন, বন্ধের দিন, তারপর আজকে ফুল না, আজকে খালি। ভাবা যায় বলো? কারণ কি জানো? গরম গরম, প্রচুর পরিমাণ গরম। কয়েক বোতল পানি আনছি, জুস আনছি, তারপরও মনে করো শেষ, তারপরও হইতেছে না, এত পরিমাণ গরম লাগতেছে। তো ভাবতেছি এখন চলে যাব হচ্ছে বাসার দিকে, কারণ অনেক গরম। বাচ্চাদেরকে বলতেছি চলো চলে যাই, চলো চলে যাই, বাট তারা যাবে না, তারা আরো এইখানে কিছুক্ষণ থাকবে। সো আর কি করার, তাদের সাথে আমি দোলনায় ছোট মানুষের মতন বসে পড়লাম। এই গরমে কিন্তু আমাকে বাচ্চাদেরকে নিয়ে বের হতেই মানা করে দিছে মোহাম্মদ, তারপরও বাচ্চাদের বায়নার কারণে আমি তাদেরকে নিয়ে আসছি। বাট এই গরম একটু ধরে ফেললে যে গরম ঠান্ডাটা লেগে যাবে, সেটা কিন্তু খুবই ভয়ানক। সো এই ভয়েও কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে সহজে বের হই না। তো এইদিকে আমাকে ধাক্কা দিতেছিল হচ্ছে আমার বোন, দেখো কি অবস্থা। আর ও তো পুরো বুঝাই যায় গেছে ও ক্যামেরার সামনে আসবে না, এই জন্য। যাক, একদিক দিয়ে তো ভালো হয়েছে, একটু গরম হইলো, তারপরও ফ্যামিলির সাথে একটু সময় কাটানো যাইতেছে, কারণ যেহেতু আমরা সবসময়, বেশিরভাগ সময় আমরা বাসাতেই থাকি, আর হচ্ছে যে যার কাজে বিজি থাকি। সো আজকে সবাই যেহেতু একসাথে বের হয়েছি, সবাই এইখানে একসাথে সময় কাটাতেছি, আড্ডা দিতেছি, গল্প করতেছি। সাথে কিন্তু আম্মুও ছিল, আম্মুর সাথে খুব মজা করছি। আর মামি তো আছেই। নিজের ঘরে নিজের মানুষকেই ঠিক মতন সময় দিতে পারি না, কারণ হচ্ছে সারাদিন ঘুমায় থাকি, ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে বিজি হয়ে যাই, নিজের কাজ নিয়ে, লাইফ নিয়ে ব্যস্ত থাকি। অনেক সময় ভিডিও আপলোড করতেও সময়, মানে অনেক দেরি হয়ে যায়, সময় লাগে, কারণ হচ্ছে ব্যস্ততার জন্য করতে পারি না। কারণ বাচ্চারা যেহেতু স্কুলে পড়ে, এখন তাদের অনেক কিছু প্রয়োজন হয়, স্কুলের পড়াশোনা এটা ঘরে বসে কমপ্লিট করানো লাগে, টিউশনেতে নিয়ে যাওয়া লাগে, তারপর হচ্ছে বোনকে নিয়ে যাওয়া লাগে, বোনের স্কুলে সময় দেওয়া লাগে, যাওয়া লাগে কিছু হইলেই। আবার তাদের প্রতিদিন তো এইটা সেইটা পেপার বা বের করতেই হয়। সো এগুলি নিয়েই না আমি অনেক ব্যস্ত থাকি। সো এই জন্য আমার মাঝে মধ্যে ভিডিও আপলোড করতেও দেরি হয়ে যায়। তো এখন হচ্ছে বাসায় চলে যাব, কালকে হচ্ছে বাচ্চাদের আবার টিউশনি আছে। সবাই দোয়া করবে আমার জন্য। বাই বাই।